কোচবিহারের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের একাদশ বর্ধিত সভা। এদিনের এই সভায় জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, মন্ত্রী, সাংসদ, এমএলএ সহ 128 অঞ্চলের তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত থাকলেও সভাতে দেখা যায়নি প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন, প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় ও শাখা সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন ও খোকন মিয়াকে। আর এই গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতিকে নিয়েই দলের মধ্যে শুরু হয়েছে প্রশ্ন, তবে কি কোচবিহারে তৃণমূল কংগ্রেসের ফের গোষ্ঠী তৈরি হলো? তবে তৃণমূলের জেলা সভাপতি, মন্ত্রী, সাংসদরা গোষ্ঠী দ্বন্দ্বের কথায় গুরুত্ব না দিলেও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় জানান, এদিনের এই বর্ধিত সভায় তাকে জানানো হয়নি, তাই তিনি উপস্থিত হননি। সম্প্রতি কোচবিহার জেলাতে বসে যাওয়া নেতাদের দলে সক্রিয় করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, পরিমল বর্মনের মতন একাধিক নেতৃত্বরা। আর এই দিনের এই বর্ধিত সভায় এই সমস্ত নেতারা উপস্থিত না থাকায় দলের মধ্যে ফের কি গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বর্ধিত সভায় আপনারা আসলেন, কিন্তু একাংশ নেতৃত্বকে দেখা গেল না। কি বিষয়, কারণ কি? মানে আমার তো মনে হয় মঞ্চ ভর্তি ছিল। মঞ্চ ভর্তি থাকলেও একাংশ নেতৃত্বকে দেখা যায়নি। হয়তো অসুবিধা আছে, সেই তাদের কি ডাকা হয়েছিল? সবাইকে খবর দেওয়া হয়েছে। সমস্যা কারো তো পারিবারিক সমস্যা থাকতে পারে, কারো অন্য সমস্যা থাকতে পারে, কারো হয়তো চেয়ে গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে। রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায় সহ জেলার শ্রমিক কৃষক ফ্রন্ট কাউকেই দেখা গেল না। বর্ধিত সভা হল কে আসলো, মানে এত আজকে যে বিয়েটা উপস্থিতি, সেটা হচ্ছে রেকর্ড। কারণ অঞ্চল সভাপতি 128টার মধ্যে 125টা উপস্থিত হয়েছে। দাদা, লোকসভার আগে আপনারা শিলিগুড়ি থেকে একসাথে ছবি দিয়ে ঐক্যের বার্তা দিয়েছিলেন। এখনো আছে। এখন আবার ওই ছবিটা লাগবে তো, টাঙিয়ে দেবো। সেটা তো তখনের ছবি ছিল, এখনকার ছবি এখনো যারা আসে নাই তাদেরকে ছেড়েই কি কাজ হবে? তাহলে যারা আরে বাবা, আজকে আসেনি বলে কাল আসবে না, তার কোনো মানে আছে? দাদা, এতে ভুল বার্তা যাবে না? একটা বিভাজন আবার দেখা যাচ্ছে। কেন বিভাজন? কিসের বিভাজন? কোথায় দেখছো বিভাজন? তারা তো ডাকি পাননি বলছে। কে কি বলছে? আমরা যারা, আমি তো অতগুলো লোক শুনলাম যে কেউ বললো না যে এটা আমি ডাক পাইনি। তারা তো ডাক পেয়েছেন, তারা ছিলেনই। যারা ডাক পাননি, আমি কোনো, আমাকে কেউ ফোন করেও বলেনি, আমাকে কেউ চিঠি পাঠিয়েও বলেনি। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমি চলে এসেছি। কারা ছিল না সেটা বলতে পারবো না, আমার বিষয়টা আমি বলতে পারবো। আমি 10টা বর্ধিত সভাতেই অ্যাটেন্ড করেছি, এবারে অ্যাটেন্ড করিনি কারণ কোনো রকম মেসেজ আমি পাইনি। কারণ আমাদের কোর কমিটির গ্রুপে যে মেসেজ বরাবর দেওয়া হয়, সেই কোর কমিটির গ্রুপে কোনো মেসেজ দেওয়া হয়নি, ব্যক্তিগতভাবে কোনো মেসেজ দেওয়া হয়নি, ফোনেও জানানো হয়নি। স্বাভাবিকভাবে শুনেছি একটা মিটিং আছে, কিন্তু কি মিটিং, কারা ডাক পেয়েছে সেটা যেহেতু জানি না, সুতরাং অনাহুত হয়ে যাওয়াটা আমি মনে করি এটা ঠিক নয়। কোর কমিটির সদস্য হিসাবে স্বভাবতই আমি যাইনি, এবং আমি কোর কমিটির গ্রুপেও বিষয়টি উল্লেখ করেছি। জেলা সভাপতি, চেয়ারম্যান এবং জেলার মন্ত্রীকে অ্যাট দ্য রেট অফ দিয়ে যে আমাকে আজকে মিটিংয়ে কিন্তু ডাকা হয়নি, আমাকে জানাতে। সেখান থেকে কোনো উত্তর পেয়েছেন কি? কোনো কেউ উত্তর দেয়নি। এমন ডাক পেলে যেতেন? হ্যাঁ, নিশ্চিতভাবে দলের কর্মসূচিতে কেন যাব না? হ্যাঁ, অনেক সময় কর্মসূচিতে বাইরে থাকলে বা পারিবারিক কারণে বাইরে থাকলে যাওয়া হয় না 2-1টা কর্মসূচিতে, কিন্তু বেশিরভাগ কর্মসূচিতে আমি অ্যাটেন্ড করি। আমি দলের কর্মী, দল যেখানেই যে কর্মসূচি দেয় আমরা যাই। কোনো কর্মসূচি যদি ওভারল্যাপিং করে, আগের থেকে পূর্ব নির্ধারিত, কিছু কিছু ক্ষেত্রে হয়তো যাওয়া হয় না। আজকে যেহেতু আমন্ত্রণ পাইনি, তো সভাপতি যাওয়ার প্রশ্ন নেই। দলে আজকে একটা বড় অংশ আসেনি, অনুপস্থিত রবি, পার্থ, খোকন, পরিমল, বিনয়দা, অনেকে আসেনি। দলে আসলো কি আসলো সেটা বড় কথা নয়। দলের কর্মীরা প্রত্যেকেই আমরা অঞ্চল সভাপতি থেকে সবাইকে কেউ যদি না আসে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তৃণমূল কংগ্রেস, ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস 2024-এর লড়াইতে জয়ী হয়েছে, এবং আগামী 26-এর লড়াইতেও তৃণমূল কংগ্রেস এককভাবে লড়াই করবে, ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, তার প্রস্তুতি আমাদের। এটা কি তারা কি দলে কি আবার একটা গোষ্ঠী সৃষ্টি হচ্ছে, বিভাজন? তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী নেই, একটাই গোষ্ঠী, সেটা মমতা।
বিবাহের মরশুমে বিয়ের বেনারসি থেকে শুরু করে প্রণামিতে দেওয়ার জন্য তসর, কাতান, কাঁথা স্টিচ শাড়ি কোথার থেকে কিনবেন এই নিয়ে ভাবছেন? তাহলে আজই চলে আসুন আপনাদের সুপরিচিত ও দীর্ঘদিনের বিশ্বস্ত দুতল বিশিষ্ট শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয়। এখানে আপনারা পাবেন মহিলা ও পুরুষদের জন্য বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পোশাকের আকর্ষণীয় সম্ভার। বিবাহের মরশুমে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয়ে চলছে বিশেষ অফার। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা নীলকুঠি, বাবুরহাট, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832358881 এই নম্বরে।